হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বি বাউলনেস পেজে। আজকে আবারও একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকের টপিক হলো বাচ্চার জন্য সংসার টিকিয়ে রাখা। আমরা আমাদের সমাজে একটা প্রচলন ছিল অনেক আগে থেকে যে বাচ্চা হয়ে গেলে সেই সংসার টিকে যাবে, বা সংসারে ঝগড়াঝাটি হচ্ছে, বিয়ের পরে অনেক স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হচ্ছে, এই বাচ্চা নিয়ে নে, তাহলে তোদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কোন সিচুয়েশনে, কী কারণে ঝগড়াগুলো হচ্ছে, সেই জায়গাটা বিবেচনা করাটা খুব বেশি প্রয়োজন একটা বাচ্চা নেওয়ার আগে। কারণ বাচ্চা নিয়ে নিলে সংসারটা টিকে যায় কোন জায়গা থেকে, কাউকে না কাউকে একটা স্যাক্রিফাইসের মধ্যে আসতে হয়। কারণ প্রবলেমটা আসলে কি, যদি স্বামী স্ত্রীর কারো চারিত্রিক প্রবলেমের জন্য সংসারটা করতে থাকে তারা, এবং সেই সংসারে একটা বাচ্চা নিয়ে সংসারটাকে টেকানোর চেষ্টা করে, তখন কিন্তু যে স্যাক্রিফাইস করছে, মানে যার অপোজিশন, মানে স্বামী বা স্ত্রী, যে প্রবলেম আছে তার তো কোনো সমস্যা হচ্ছে না, সে তো সেটা চালিয়ে যাচ্ছে। তো বাচ্চাটা হওয়ার কারণে যে তার সাথে সংসারটা করতে বাধ্য হচ্ছে, বাচ্চাটাকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য সে স্যাক্রিফাইস করছে। তার এই স্যাক্রিফাইসটা আপনারা মনে করেন খুব স্বাভাবিক। সারাটা জীবন এই কষ্টটাকে বয়ে নিয়ে যেতে হবে, এবং সেই সংসারে কি সংসারটা টিকে গেল বাচ্চাটার জন্য, সংসারটা করলো, কিন্তু কি হচ্ছে তাতে? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি সুন্দর হবে কখনো? বাচ্চাটাকে কি বাবা মার কখনো সুন্দর একটা সম্পর্কের অবস্থান দেখতে পাবে? যা দেখতে পাবে পুরোটাই নাটক। নাটক দেখে বড় হবে। সেই বাচ্চা কি কখনো আর বিয়ে করতে চাইবে? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি এই কারণেই, কারণ এই যে বাচ্চা নিয়ে নাও এবং বাচ্চা নিয়ে নিলে সংসার ঠিক হয়ে যাবে, এই যে মুরব্বীদের এই কথাগুলো, আমরা অনেক কথাই মুরব্বীদের, আমি মনে করি যে অনেক কিছু চিন্তা ভাবনা করে প্রচলনে আসে, কিন্তু কিছু কিছু কথা অনেক ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে ইদানিং আমাদের মধ্যে। কারণ সহনশীল ব্যাপারটাও আমাদের মধ্যে যেমন কমে যাচ্ছে, সব কিছু আমরা ইনস্ট্যান্ট চাই, ইনস্ট্যান্ট পেতে চাই, ধৈর্য। কিন্তু ধৈর্য ধরা শুধুমাত্রই মেয়েদের জন্য কেন, ছেলেদের জন্য না কেন? আর চরিত্র নিয়ে কথা উঠলে মেয়েরাই শুধুমাত্র অপবাদের মধ্যে পড়ে কেন, ছেলেরা পড়ে না কেন? তাদেরকে নিয়ে এতটা উৎসাহ হয় না কেন? ছেলেরা জিদ করলে হয় বাদশা, আর মেয়েরা জিদ করলে হয় বেশ্যা। ওয়াই? ছেলেরা আর্ন করে 10টা মেয়ে নিয়ে ঘুরলে তার অনেক ক্রেডিট, কিন্তু একটা মেয়ে বিয়ে ভেঙে দিয়ে যদি আবার একটা বিয়ে করে বা সংসার করতে চায়, তখন তাকে অনেক ধরনের কথা শুনতে হয়। ডিভোর্সি, তার বিয়ে টিকে না, সংসার টিকে না। কেন ভাই? সব দায় একটা মেয়ের কেন? আর আমি যেই টপিকটাতে ছিলাম, এখন সেই জায়গাটাতে আসছি যে বাচ্চা নেওয়ার কারণে সংসার টিকে যাবে। তো সেখানে মেয়েটাকেই স্যাক্রিফাইস করে যেতে হচ্ছে। কারণ কোনো অসৎ চরিত্রের ওয়াইফকে কোনো ছেলে মেনে নেয় বলে আমার দেখার মধ্যে নেই। এটা খুবই কম কম সংখ্যক পুরুষই আছে যে এমনটা স্যাক্রিফাইস করে তার সন্তানের জন্য, কিংবা সে নিজেও একই কাজেই লিপ্ত বলে হয়তো মেনে নেয়, সেটা অন্য বিষয়, যে দুজনই একই পেজে আছে। কিন্তু যখন একজন ভালো আরেকজনের চরিত্র খারাপ, সেক্ষেত্রে মহিলাটাকেই স্যাক্রিফাইস করে যেতে হয় সারাটা জীবন, শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে, সমাজের কাছে ভালো থাকার জন্য। কিন্তু কেউ যদি এই স্যাক্রিফাইসটা করতে না চায়, যে না আমিও ভালো থাকতে চাই, আমার জীবন একটাই, আমি এই জীবনটাতেই বাঁচবো, আমিও একটা সুখে সুন্দর সংসার চাই, আমিও একটা ভালোবাসার সংসার চাই, তো তখন যদি মেয়েটা সেই সংসার থেকে বের হয়ে আসে, সেই পুরুষটার দোষটা কিন্তু পুরুষের, কিন্তু বের হয়ে আসলো মেয়েটা, কারণ সে সহ্য করতে পারেনি। সে তার স্বামীকে অত্যন্ত ভালোবাসে, সে সে এই স্যাক্রিফাইসটা করতে চায় না যে তার স্বামী আরেকজনের সাথে ঘুরবে, সেটা সে মেনে নিতে পারছে না, সেজন্য সে বের হয়ে আসছে। বের হয়ে আসার পর কি করছে? দুনিয়ার যাবতীয় লাঞ্ছনার দায় সে গ্রহণ করছে, কারণ তাকেই বলা হচ্ছে ডিভোর্সি, সেই সংসার করতে পারে না, সে বাচ্চা জন্য স্যাক্রিফাইস করলো না কেন, সেই খারাপ কেন?
আজকে আমি এই প্রশ্নটা আপনাদেরকে করার জন্য এই সব সাবজেক্টটা নিয়ে বসেছি। মাকেই কেন বা একটা মেয়েকেই কেন বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে যেতে হবে, আর সব দায় কেন একটা মেয়েকেই নিতে হয়? আর বাচ্চা দিয়ে সংসার টেকানোর চিন্তাটা একদমই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। কখনোই এই চিন্তাটা করবেন না। যখন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত সুন্দর, দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, সুন্দর করে সংসার আপনারা বাচ্চা ছাড়াই লিড করতে একজন আরেকজনের সাথে সারা জীবন প্রস্তুত, তখনই বাচ্চা নিন। তাহলে বাচ্চা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবে, একটা সুন্দর একটা সংসার ফিল করতে পারবে, ফ্যামিলি লাইফ গড়ার স্বপ্ন বা শিক্ষা তারা পাবে। কিন্তু ভঙ্গুর সংসার কিন্তু জোড়া লাগানো, ফেটে ভেঙে পড়ে গেছে কিন্তু কস্টেপ দিয়ে, বাচ্চার নাম দিয়ে ওই একটা ফ্লাওয়ার ভাসকে তৈরি করে রাখা হয়েছে, সেই সবগুলো স্কার কিন্তু দেখা যায়, যদিও ফ্লাওয়ার ভাসটা থেকে যায়। কিন্তু সেই ভাঙা দাগগুলো, প্রতিটি ভাঙার কেন ভেঙেছে, কোথায় ভেঙেছে, সারাক্ষণই প্রতিদিনের কথার ঝগড়ায় কোনো না কোনোভাবে উঠে আসে, এবং বাচ্চাদের কাছে কোনোটাই অজানা থাকে না, তারা সবটাই জানতে পারে। এর চাইতে আমি বলবো, দুজনে যদি সমঝোতায় এসে আলাদা হয়ে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন যেমন আলাদাভাবে করতে পারে, সে বাচ্চাটা একটা সুস্থ জীবন দেখতে পাবে, একটা ভালো কিছু শিখতে পারবে। ভাঙা পচা দুর্গন্ধের মধ্যে থেকে কখনো ভালো কিছু তৈরি হয় না, বরং একটি সুন্দর বাগানের মধ্যে একা একটা গাছও ভালোভাবে বেঁচে থাকতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা যেন আর ভুল না করি, বা সংসার টেকানোর জন্য অন্তত বাচ্চা না নিই। এটাই আমার আজকের কথা ছিল। থ্যাংক ইউ।